অ্যাম্বুলেন্স চালক এবং সহযোগীদের বেতন বৃদ্ধি, নির্দিষ্ট সময়সীমার বেশি ডিউটি না করানো, ওভারটাইমের জন্য পারিশ্রমিকের দাবিতে জেলায় জেলায় অ্যাম্বুলেন্স চালকদের ধর্মঘট। অ্যাম্বুলেন্স না পেয়ে রায়দিঘিতে বাড়িতে প্রসব প্রসূতির, একাধিক হাসপাতালে রোগীদের ভোগান্তি। সকাল থেকেই একাধিক সরকারি হাসপাতালে বন্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা। অ্যাম্বুলেন্স না পেয়ে বাড়িতেই সন্তান প্রসব করলেন রায়দিঘির প্রসূতি। পরে ভ্যানে চাপিয়ে তাকে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। অ্যাম্বুলেন্স চালকদের অভিযোগ, গত ৮ মাস ধরে বকেয়া রয়েছে নিশ্চয় জানের বিল। বকেয়া চেয়ে বারে বারে ব্লক মেডিকেল হেলথ অফিসার জেলা শাসককে জানিয়েও কিন্তু সুরাহা হয়নি। অ্যাম্বুলেন্স বন্ধে আশা কর্মীরাও সমস্যায় পড়েছেন। তার ধরুন আমরা ৫-৭ জন অনার আছি এবং সব গাড়ির ধরুন ড্রাইভার আছে, হেল্পার আছে, সবার সংসার আছে, কিন্তু তাদের এই আমরা বকেয়া টাকা না পাওয়ার দরুন তাদের না দিতে পারছি মাইনে, আর না দিতে পারছি পাম্পের টাকা। গাড়িটা পাচ্ছি না বলতে, গাড়ি তো এতদিন পাচ্ছিলাম, বর্তমানে গাড়িতে টাকা পয়সার ব্যাপারে তেল মানে বিনা পয়সা ওরা বল তেলের দাম পায়নি, তাই ওরা গাড়ি পরিষেবাও দেয়নি, তাই আজকের থেকে এই সমস্যাটা হয়েছে। কিন্তু কাল রাত পর্যন্ত আমি গাড়ি পরিষেবা ভালো পেয়েছি। পরিষেবা বন্ধ থাকায় সমস্যা যে হচ্ছে তা স্বীকার করে নিয়েছেন রায়দিঘি গ্রামীণ হাসপাতালে ব্লক স্বাস্থ্য আধিকারিক। সমস্যা নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, দ্রুত সমস্যার সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি। ওনাদের সঙ্গে আমরা কথা বলেছি, চেষ্টা করেছি, এখন দেখা যাক। আমাদের বাকি সবার সঙ্গে কথা বলে ওদের সঙ্গে আরেকবার আলোচনা করে দেখছি। ওরা যদি রাজি থাকে তো ভালো কথা, আর উপর মহল থেকে যদি আমাকে সাহায্য করে তাহলে ব্যাপারটা আশা করি মিটে যাবে। সকাল থেকেই সমস্ত জেলায় অ্যাম্বুলেন্স চালকরা ধর্মঘটের পথে। চালক এবং তার সহযোগীদের বেতন বৃদ্ধি, নির্দিষ্ট সময়সীমার বেশি ডিউটি না করানো, ওভারটাইমের জন্য পারিশ্রমিকের দাবি তুলেছেন অ্যাম্বুলেন্স চালকরা। ডায়মন্ড হারবারে অনৈতিক কারণে ২৬ জন ড্রাইভার এবং তাদের সহযোগীদেরকে বসিয়ে দেওয়ার প্রতিবাদও করেছেন তারা। সাধারণ মানুষের পরিষেবা দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দফতরের একাধিক পরিষেবা চালু করেছেন। টাকা আটকে থাকায় অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ। কলকাতা টিভি।